দেশ আলিমাবাদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা ও তৃণমূল প্রতিনিধি সম্মেলন উপস্থিত অধ্যক্ষের আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ, দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার তথ্য গবেষণা সম্পাদক, উপস্থিত মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন এলাকা থেকে আগত আমার তরুণ ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি, শুরু থেকে এই পর্যন্ত অনেক সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনেছি। তো বক্তব্য শুনলাম, আমরা বক্তব্য দিলাম, প্রোগ্রাম শেষ হয়ে গেল। শুধু এটার মধ্যেই প্রোগ্রামের কামিয়াবি নয়, বরঞ্চ কামিয়াবি হলো এখান থেকে আমরা কি শিখতে পারলাম, এখান থেকে আমরা কোন বিষয়কে ধারণ করে এখান থেকে ফিরে যাব, যেটাকে তৃণমূলে গিয়ে আমরা বাস্তবায়ন করবো। কথা ঠিক না? আমরা আজকে যেই ব্যক্তির রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করতেছি, সেই ব্যক্তির কয়েকটা রাজনৈতিক দর্শন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যার মাধ্যমে আমরা কিছু শিখতে পারি, যার মাধ্যমে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন আমরা পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তার রাজনীতি নিয়ে, রাজনৈতিক দর্শন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তিত্ব ছিল এটা বরিশালের মানুষ আমরা যারা আছি কম বেশি সবাই জানি। তো তারপরেও এর মধ্যে আবার কথা আছে, গ্রামে একটা কথা আছে যে মক্কার মানুষ হজ পায় না, এবং একটা কথা আছে না, তার বিরুদ্ধে দরজার গাছ খায় না, এমন একটা কথা আছে না। তো সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়ির পাশের মানুষ, কিন্তু আমরা তাকে চিনতে ভুল করেছি এখনো। কথা ঠিক না? তাকে আমরা এখনো পরিমাপ করতে পারি না যে তার ওজন কত ছিল এই ভারতীয় উপমহাদেশে। অতএব তার এই ভারতীয় উপমহাদেশ সহ গোটা বিশ্বের দরবারে তার ওজন ছিল অনেক বড়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের ময়দানে বক্তব্যের মাধ্যমে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আরাফাতের ময়দানে বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে গোটা বিশ্ববাসীর মাঝে তার সম্মান, তার উঁচু মর্যাদা, তার ভার এটা প্রকাশ করিয়েছেন। কথা ঠিক না? এটা আমাদের অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নাই। বাংলাদেশ থেকে